আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। দ্রুত সময়ের মধ্যে আপনি যদি ইংলিশ শিখতে চান তাহলে আপনাকে দুটি বিষয়ের উপর ফোকাস করতে হবে। প্রথমত আপনাকে ডিসাইড করতে হবে আপনি কি শিখবেন। দ্বিতীয়ত আপনাকে ডিসাইড করতে হবে আপনি কিভাবে শিখবেন। আজকের এই ভিডিওটিতে আমি এই দুটি বিষয় আপনাদের সামনে এখন তুলে ধরবো যে কিভাবে এই দুটি বিষয়ে ফোকাস করার মাধ্যমে আপনি মোটামুটি 2 থেকে 3 মাসের মধ্যেই ফ্লুয়েন্টলি কথা বলতে পারবেন কিংবা ফ্লুয়েন্টলি লিখতেও পারবেন। চলেন তাহলে প্রথম বিষয়টিতে চলে যাই। প্রথমত আমি বলেছি যে আমাকে ডিসাইড করতে হবে কি শিখবো আমি। আপনারা জানেন যে ইংরেজি বাক্য তৈরি করতে হলে গ্রামার প্রয়োজন হয় এবং ছোটবেলা থেকে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে আমরা অনেক গ্রামার শিখি। সেই পার্টস অফ স্পিচ থেকে শুরু করে সেটার বিভিন্ন প্রকারভেদ, নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্বস, তারপর টেন্স, ভয়েস, মডাল, তারপরে প্রিপোজিশন থেকে শুরু করে ক্লজ, হাবি জাবি, অনেক বিষয়। এখন প্রশ্ন হলো, ইংরেজি শিখতে হলে আপনার কি এই সবগুলো বিষয় শিখতে হবে, সবগুলো বিষয় জানতে হবে? উত্তর হচ্ছে নেভার অ্যান্ড নেভার। অর্থাৎ ইংরেজি শিখতে হলে আপনি ছোটবেলা থেকে যত গ্রামার শিখে আসছেন তার আসলে 20%ও শেখার প্রয়োজন হয় না। আপনি 100%-এর জায়গায় আপনি যদি 20%, 15% শিখেন তাহলেই আপনি সারা দিন দেধারসে ইংরেজিতে ননস্টপ কথা বলতে পারবেন। এটা একেবারে গ্যারান্টেড। তাহলে কি করতে হবে? তাহলে প্রথমত ডিসাইড করতে হবে যে আপনি আসলে তাহলে গ্রামারের কি শিখবেন, কি বাদ দিবেন আর কি আপনার লিস্টে রাখবেন। আমি কয়েকটা জিনিস বলে দিই, যে জিনিসগুলো রাখলে মোটামুটি একেবারে ঘুম থেকে ওঠার পর ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত যত ইংরেজি দরকার সবকিছু আপনি করতে পারবেন। প্রথমত হচ্ছে টেন্স। টেন্সটাকে বলা হয় ইংরেজি শেখার ফাউন্ডেশন। যার টেন্স ধারণা, সেন্স যত বেশি ক্লিয়ার থাকবে সে তত বেশি কি করতে পারবে, ইংরেজিতে দ্রুত সময়ের মধ্যে কথা বলতে পারবে এবং ইংরেজি দ্রুত সময়ের মধ্যে শিখে ফেলতে পারবে। সুতরাং আপনাকে টেন্স শিখতে হবে খুব ভালো করে। তারপরে আপনাকে শিখতে হবে প্যাসিভ সেন্টেন্স, যেটাকে আপনারা ভয়েস বলেন। মডাল শিখতে হবে, পারফেক্ট মডাল শিখতে হবে। তারপরে হচ্ছে কোয়েশ্চেন কিভাবে তৈরি করতে হয় সেই মেকানিজম জানতে হবে। প্রেপোজিশন শিখতে হবে সুন্দর করে। তারপরে কম্প্যারিজন, তুলনা করা শিখতে হবে। তারপরে আপনি আর্টিকেলের যে বেসিক যে বিষয়টা আছে সেটা জানতে হবে। অ্যান্ড দেন আপনাকে কমপ্লেক্স সেন্টেন্সগুলো সহজে শিখতে হবে। দেখেন, আমি যেই বিষয়গুলো বললাম এটা কিন্তু খুব বেশি কিছু না, 5-7টা আইটেম, 8-9টা আইটেম। এই আইটেমগুলো যদি আপনি খুব ভালোভাবে শিখতে পারেন, রপ্ত করতে পারেন, তাহলে আমার অভিজ্ঞতা বলে যে আপনি ঘুম থেকে ওঠার পর ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত যত ইংরেজি প্রয়োজন হবে আপনি সবই শিখে যাবেন মাত্র এই কয়টা আইটেমের মাধ্যমে। তার সাথে আরো কিছু আইটেম আছে, হয়তো এই ভিডিওতে বিস্তারিত বলা সম্ভব হচ্ছে না। ওগুলো যোগ করলে আপনি মোটামুটি সব ধরনের ইংরেজি বলতে পারবেন। দ্বিতীয় বিষয়টা নিয়ে প্রথমত জানলাম কি শিখতে হবে। দ্বিতীয় প্রশ্ন হলো কিভাবে শিখবো আমি। এই টেন্সটাকে আমি কিভাবে শিখবো, ভয়েসটাকে আমি কিভাবে শিখবো, মডালটাকে আমি কিভাবে শিখবো, প্রেপোজিশনটাকে আমি কিভাবে শিখবো। প্রথম কথা হচ্ছে আমরা সারা জীবন কিভাবে শিখে এসেছিলাম সেটা। আমরা শিখেছিলাম রুল, ডেফিনিশন এবং প্রকারভেদ ভিত্তিক ইংরেজি, রাইট? যেমন আমরা শিখেছিলাম কি, যে টেন্স দ্বারা কোনো কাজ শেষ হয়েছে কিন্তু তার ফলাফল এখনো বর্তমান আছে, উহাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। এইভাবে শিখলে হবে না, আপনাকে প্রায়োগিকভাবে প্রয়োগের ভিত্তিতে শিখতে হবে এক্স্যাক্টলি টেন্সটা আমরা বাংলা ভাষায় কিভাবে ব্যবহার করি ন্যাচারালি, এবং সেটাকে আমরা কিভাবে ইংরেজি করব। অতএব রুল ডেফিনিশন দিয়ে কোনো কাজ হবে না। আমি যেটা স্টুডেন্টদেরকে ওভার দ্য ইয়ার শেখাচ্ছি সেটার নাম হচ্ছে সেন্স অফ গ্রামার, যার মানে হচ্ছে রুল, ডেফিনিশন, প্রকারভেদ ছাড়া সেন্স দিয়ে দ্রুত সময়ের মধ্যে আপনি কি করতে পারবেন, যত দুর্বলই হন না কেন আপনি ইংরেজিটা শিখে ফেলবেন। যেমন আমি টেন্স শিখাই না, আমি আমার শিক্ষার্থীদেরকে, আমি আমার স্টুডেন্টদেরকে শেখাই সেন্স অফ টেন্স। মাত্র 8টা বাংলা বাক্য দিয়ে আমি 8টা টেন্স শেখাই, যেটাকে আমি নাম দিয়েছি সেন্স অফ টেন্স। এবং এই 8টা বাংলা বাক্যের মাধ্যমে রুল ডেফিনিশন ছাড়া যেই টেন্স আমি শেখাচ্ছি সেটা আমার স্টুডেন্টরা যত দুর্বলই হোক সে খুব সহজে মুহূর্তের মধ্যে ক্যাচ করতে পারছে এবং দারুণ বাক্য তৈরি করতে পারছে সেন্স অফ টেন্স দিয়ে, এবং সেখানে কোনো রকম ভুল ভ্রান্তিও তারা করছে না। আমি শেখাই কি তাহলে, রুল ডেফিনিশন ছাড়া সেন্স দিয়ে টেন্স, আবার সেন্স দিয়ে ভয়েস শেখাই। মাত্র 6টা বাংলা বাক্য দিয়ে আমি আপনাকে যে ভয়েসটা শেখাবো সেখানে কোনো রুল ডেফিনিশন নাই, বাট আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে আপনি শিখে যাবেন এবং সেটা আপনি প্রয়োগ করতে পারবেন। এভাবে করে প্রিপোজিশন, সেন্স অফ প্রিপোজিশন, সেন্স অফ মেকিং কোয়েশ্চেন্স এন্ড সো মেনি আদার থিংস দ্যাট ইউ ক্যান ডু। সো এভাবে হচ্ছে কি সেন্স ভিত্তিক আমি যখন স্টুডেন্টদেরকে ইংরেজি শেখাচ্ছি, গ্রামার আইটেমগুলো শেখাচ্ছি, যত দুর্বলই হোক সেই স্টুডেন্ট সেটাকে ক্যাচ করতে পারছে খুব সহজ সময়ের মধ্যে, দ্রুততম সময়ের মধ্যে, এবং ইন্টারেস্টিংলি তারা সেটাকে প্রয়োগ করার মাধ্যমে সত্যিকার অর্থে দ্রুততম সময়ের মধ্যে ইংরেজিটাকে শিখে ফেলছে।